শিলংয়ে আমাদের দ্বিতীয় দিন। আজ ঘুরবো শিলংয়ের আউটস্কার্টে অবস্থিত লিটলুম ক্যানিয়ন। লাঞ্চ করতে ফিরবো সিটি হাট ধাওয়াতে, আর ঘুরে দেখবো টি গার্ডেন, রোডোডেনড্রন ট্রেকিং ফরেস্ট, আর পর্যটকদের প্রিয় এলিফ্যান্ট ফলস। আমরা যাবো লিটলুম ক্যানিয়ন আজকে, তারপরে আজকে লোকালি ঘুরবো শিলংয়ে। এখন পৌঁছাই আগে লিটলুমের রাস্তায় মনে হয় না অন্য কোনো ভিউ আছে, তো আগে লিটলুমটা ঘুরে আসি। আমাদের হোটেল থেকে লিটলুম ক্যানিয়ন প্রায় 24 কিলোমিটারের রাস্তা। শিলং শহর থেকে বেরোতেই ধরা দেবে মেঘালয়ের অপূর্ব সব পাহাড়িয়া অঞ্চলগুলো, যা পাইন, ঝর্ণা, নদী আর মেঘেতে ঘেরা যেন এক স্বর্গরাজ্য। মেঘালয়া মূলত 3টে রিজনে ভাগ করা: খাসি হিলস, গারো হিলস আর জয়ন্তিয়া হিলস। আর এই 3 রিজনের বসবাসকারী মানুষজন আমাদের মানব সভ্যতাকে দিয়েছে ভিন্ন কিন্তু সফল এক সামাজিক রূপ। লিটলুম পৌঁছালাম, কিন্তু মনটা খারাপ রয়েছে, তো ভয়ঙ্কর মেঘ, কিছুই দেখতে পাচ্ছি না। তবে আমরা ওয়েট করবো, তাড়াহুড়োর তো কিছু নেই। যদি কোনো রকম করে মেঘটা কেটে যায়, হাওয়াও ছাড়ছে না, হাওয়াটা আসলে মেঘটা তাড়াতাড়ি চলে যাবে। দেখুন একবার, কিছু ভিজিবিলিটি নেই। স্কুটার পার্কিংয়ে রেখে দিয়েছি। এখানে পার্কিং রয়েছে 40 রুপিস করে নেয়, তাই না? কত নিল? 4 হুইলার 50, 2 হুইলার 40। একদম সত্যি কথা, স্কটল্যান্ড অফ ইস্ট যে বলে, এখন এই পুরো পরিবেশটাই যেন সেরকম। লিটলুমে ছোট ছোট স্টল করা রয়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য। আমরা এখন এগুলোই করি মেঘ না সরা পর্যন্ত। মেঘ এখনো সরেনি, আমরা ভিডিওই সেলফি নিচ্ছি। नींबू है ना? नींबू नींबू दिलोस কি একটু। হ্যাঁ, আমাদের তো আশা আছে যে নিশ্চয়ই পরিষ্কার হবে, আমরা দেখেই যাবো, এত কষ্ট করে দেখতে পাচ্ছি। এখন দেখো কিছুটা কিন্তু দেখা যাচ্ছে। লিটলুম আসলে একটু সময় নিয়ে আসবেন, কারণ বেশিরভাগ সময় এখানে মেঘ থাকে, ভিউ পেতে একটু সময় লাগতেই পারে। অবশেষে ভিউটা পেলাম। এই পার্কিং এর ঠিক লেফট হ্যান্ড সাইডে এটা নতুন পয়েন্ট করেছে। অনেকক্ষণের প্রতীক্ষার ফল। এখানে বাঁশ দিয়ে বেশ সেই ব্যাম্বু ট্রেকের মতন বাঁশ দিয়ে পাহাড়ের গায়ে দিয়ে লাগিয়ে দিয়েছে, বেশ সুন্দর। একদম ক্লিফের ধার ধরে এই বাঁশ পেতে রেখেছে, বাঁশ ডুবিয়ে নিজের মতন করেছে, এখানে দিয়ে যেতে হবে। যারা ট্রেকিং বা হাইকিং পছন্দ করেন তারা ক্যানিয়নের নিচে রাসং ভিলেজ অবধি ট্রেক করে আসতে পারেন। সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। ছেলে এখন মোমো খাবে। আমি চিপস দেবো না। বেবি কেমন লাগছে বলো? কেমন লাগলো? স্পাইসি সফট। আমরা এখান থেকে রাইস কেক কিনলাম, ওরা লোকালি বানায়। ভিতরটা একদম সফট, ইডলি মতন, কিন্তু একটু মিষ্টি ফ্লেভার আছে, নারকেলের টেস্ট আমি পাচ্ছি এখান থেকে। ভালো কথা। শিলং শহরের মধ্যে রয়েছে ওয়ার্ড লেক, লেডি হাইড্রি পার্ক, ডন বস্কো মিউজিয়াম, ক্যাথিড্রাল অফ মেরি। চাইলেই ঘুরে দেখতে পারেন। আমরা ঠিক করলাম এই মেঘবালিকার দেশে অপরূপ সুন্দর এই প্রকৃতির মধ্যে দিয়ে আমাদের রাইড এনজয় করতে।
এই দেশ কিন্তু সত্যি মেঘ আর বালিকাদের দেশ, যেখানে এই সময় সারা পৃথিবী জুড়ে মেয়েদের ফ্রিডম আর সেফটি নিয়ে কথা হয়। তখন এই খাসি, জয়ন্তিয়া, গারো পাহাড়ের ফ্যামিলিতে মেয়েরাই ফ্যামিলি হেড হয়। এখানে বিয়ের পর হাজবেন্ডরা ওয়াইফের বাড়িতে থাকে আর তাদের সন্তানরা মায়ের সারনেম ইউজ করে। ফ্যামিলির সব থেকে ছোট মেয়ে ইনহেরিট করে মা বাবা আর তাদের প্রপার্টি দেখাশোনা করার দায়িত্ব। দারুণ একটা জায়গায় দাঁড়ালাম, নদীটা কি অসাধারণ। আমরা এখন সিটি হাট ধাবাতে খেতে এসেছি, ভেতরে যাই দেখি কি ভালো মেনু আছে। পুলিশ বাজারের একদম কাছেই এই ধাবা। এখানে লাঞ্চ সেরে তারপরে যাব বাকি টুরিস্ট পয়েন্টগুলোতে। চিকেন টিক্কা মশালা আর নান অর্ডার করবো, বাটার নান। এটা নাম ধাবা, সিটি হাট ধাবা, কিন্তু এখানে প্রপার রেস্টুরেন্টে যে যা যা খাবার পাওয়া যায়, এটা ফাইন ডাইনিংয়ে সেই খাবার আছে। অর্ডার করার পরে আমাদেরকে রোস্টেড পাঁপড় আর 3টে মতন চাটনি দিয়েছে। ওটা পুদিনা চাটনি, একটা আচার, আর একটা ওরা সেই গাজর, টমেটো, শসা, পেঁয়াজ কেটে একটা দেয়। ভালো একটা শুধু কমপ্লিমেন্টারি। এই লেবুটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে আমাদের ওখানকার মতন কাগজি লেবু নয়, এটা বড় কাগজি লেবু। খুব সুন্দর একটা খেতে, খুব সুন্দর টেস্ট। আমরা যত জায়গায় খেয়েছি ওরা এটা সার্ভ করে খাবারের সঙ্গে। চিকেন টিক্কা মশালা অ্যান্ড নান, বাটার নান দিয়ে খাচ্ছি। এখনও আফগানি নান টেস্ট করিনি। ভীষণ সফট, ভীষণ টেস্টি। আর চিকেনটা কেমন? আমরা চিকেন টিক্কা মশালা নিয়েছি, দারুণ, ভীষণ ভালো। ইটস আ মাস্ট ভিজিট প্লেস। খাওয়া কমপ্লিট, পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি। এত ভালো খাবার ছিল, মনে করে আটু খাই, কিন্তু পেটে তো আর জায়গা নেই। তাই বাবা, তোমারও কি তাই অবস্থা? মনে আরো ইচ্ছে ছিল খাওয়ার, কিন্তু আমার পেট বলছে যে আমার দ্বারা হবে না। ভালো পুডিং পাওয়া যায়, ব্রাউনি পাওয়া যায়, দেখেই খুব লোভনীয় লাগবে। ব্রাউনিতে আইসক্রিম রয়েছে। Hot brownie with ice cream. লাঞ্চ সেরেই আবার বেরিয়ে পড়লাম শিলং শহরের আশপাশ দিয়ে স্কুটি নিয়ে বেড়াতে। সেকেন্ড হাফের প্রথম ডেস্টিনেশন রোডোডেন্ড্রন ট্রেক যাওয়ার গেট। শিলং ইজ ফুল অফ নেচার। শিলংয়ের শহরের মধ্যেই টুয়ার্ড চিরাপুঞ্জি যেতে গেলে যে রাস্তাটা ধরতে হয়, সেই রাস্তায় পড়ে রোডোডেন্ড্রন ট্রেক, একটা জঙ্গল, রোডোডেন্ড্রন আর পাইনে ঘেরা জঙ্গল। তো এটা কিন্তু যদি একটা ছোট্ট ট্রেক এনজয় করতে চান তাহলে ভালো, শহরের মধ্যেই একটা ট্রেকিংয়ের জায়গা।
সুন্দর রাস্তা করা আছে জঙ্গলের মধ্যে দিয়েই। শিলং আসলে কোনো সময় বিকেলের দিকে সময় পেলে একটা থ্রিলিং একটা ব্যাপার থাকবে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে। তো ওয়েলকাম অ্যান্ড এনজয়। আমরা ট্রেকে যাচ্ছি না, জাস্ট আউট অফ কিউরিয়াসিটি এখানে দাঁড়ালাম। এখন আসলাম শিলং টি গার্ডেন, আপার শিলং টি গার্ডেন। শিলং আসলে এটাও একটা টুরিস্ট স্পট। এখানে কি মেঘলা এখন ফ্রিতে চা খাওয়া কিনা সেটা খুঁজছে। মানে বেশিরভাগ সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ চা বাগান নেই, চা খাওয়ায়। যাই না, দেখি ওদিকে টি ফ্যাক্টরি আছে মনে হয়, যাই ওদিকটা। এক কালি দো পাত্তিয়া, যেটা আমরা জানি একটা মাঝখানে একটা কলি থাকে আর দুটো পাতা, সেটাই হচ্ছে বেস্ট। যে এরকম টাইপের ওরা এরকম এটাকে ভাঙে। আমাদের ভাঙার দরকার নেই, না আমাদের ভাঙার দরকার নেই, চা এখনো তোলা হয়নি। ডাইরেক্ট খেয়ে নিয়ে রাখ। চাগুলো কিন্তু এখনো তোলা হয়নি, একদম রেডি হয়ে রয়েছে, তো শিগগিরই তোলা হবে চাগুলো। সাবাস, টি গার্ডেনে এসে টি গার্ডেনে এসে বেশ ঠিক আছে। হ্যাঁ তুই এবার তো খেয়ে এসে খেতে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাচ্চা মাংস কেটে নিতে পারে। আর আমি কিনেছি গ্রিন টি, বাড়িতে গ্রিন টি শেষ হয়ে গেছে, কিনতেই হতো, তাই জন্য আমি এখান থেকে গ্রিন টি কিনি। আমরা এখন এলিফ্যান্ট ফলসের দিকে যাচ্ছি। আমরা পৌঁছালাম এলিফ্যান্ট ফলস, যেটা একটা পার্কের মতন বানানো। এবার ভেতরে ঢুকে দেখি কতটা কি সুন্দর, দেখে নি। এন্ট্রি ফি 100 রুপিস করে অ্যাডাল্ট, আর 5 বছরের নিচে এন্ট্রি ফ্রি। এক শহরের পাশেই জঙ্গল জঙ্গল একটা জায়গা, পার্ক বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে। এলিফ্যান্ট ফলস নামটা দিয়েছিল ব্রিটিশরা। ওই ফলসে এখানে একটা রক ছিল এলিফ্যান্টের মতন, কিন্তু সেটা এখন নেই। 1897-এর আর্থকুয়েকে রকটা ডিস্ট্রয় হয়ে যায়। এর একটা লোকাল নাম আছে কিন্তু এলিফ্যান্টের, এখানে সব জায়গারই একটা লোকাল নাম থাকে। কাশ শেদলি পাতে খুব কঠিন, দাঁত প্রায় বেরিয়ে আসছে। এখানে 3টে ফলস আছে, এটা ফার্স্ট, আর ওদিকে আরো দুটো আছে। সেকেন্ড ফলস এটা, আর নিচে গেলে থার্ড ফলস। উইজিটেড ফলসের মধ্যে শুধু একটা পার্কও করা আছে, ওখানে বাচ্চাদের নিয়ে একটা ভালো সময় কাটাতে পারে। ওয়েদারটা ভালো না, তাই জন্য আর পার্কে সময় কাটাচ্ছি না আমরা। আজ বেড়ানোর ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধ্যা কাটাবো পুলিশ বাজারে শপিং করে। নেক্সট দিন যাব চেরাপুঞ্জি আর পৃথিবীর সব থেকে ওয়েটেস্ট প্লেস মাইসিনরামে। দেখতে ভুলবেন না কিন্তু। আরও আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।